বউ জামাই একজন আরেকজনকে জানে ভালো, কিন্তু না বুঝার কারণে জামিলা বাড়ে। আমার দাদা 2 আঙ্গুল তুলে কইছে, কয় ঠিক আছে। স্বামীয়ে জানে এটা আমার বউ, বউয়ে জানে এটা আমার স্বামী, তো জামিলাটা কোথায়? জামাই বউরে বুঝে না, বউ জামাইরে বুঝে না, জামিলা এই জায়গায় লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? বুঝ ভালো না থাকলে বন্ধুত্ব টিকে, বুঝ ভালো না থাকলে আপনার ভাই বোনদের সম্পর্ক টিকে, বুঝ ভালো না থাকলে সংসারও টিকে না, বুঝ ভালো না থাকলে আমলও টিকে না। মাথায় রাখবেন কথাটা। একটা হচ্ছে জানা, একটা হচ্ছে বুঝা। কোনটার দাম বেশি? জোরে বলেন। কোরআন নিয়ে কি কোনো জামিলা হওয়ার কোনো প্রশ্ন আছে? আজকে কোরআন নিয়ে তো জামিলা কেন? যে যার মতো করে কোরআন বুঝতে গিয়ে বাজার লাগাই দিছে। আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু মাথায় রাখবেন, কারণ হায়াত আমাদের অর্ধেক শেষ, বাকি আছে। এই অল্পগুলা যদি কাজে লাগাইতে পারি, অন্তত আল্লাহকে বলতে পারবো আল্লাহ বুঝি নাই, তারপরে চেষ্টা করছি তোমাকে রাজি করার জন্য। সুবহান। মনে রাখবেন, পৃথিবীতে প্রত্যেকটা জিনিস প্রথমে কঠিন, কিন্তু আপনি যখন এটাকে আয়ত্ত করার জন্য লেগে যাবেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করে কাজটা আগায় দিবে। সেজন্য কখনো তর্ক করে সময় নষ্ট করবেন না, অন্যের দোষ ধরে সময় নষ্ট করবেন না। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও ইজ্জতওয়ালা বানাবে, আখিরাতেও ইজ্জতওয়ালা বানাবে। সুবহান। আল্লাহ দিতে প্রস্তুত, আমরা চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না। এখানে অনেক বাবার সন্তান এমন আছে, বাবা কষ্ট করে টাকা কামাইছে, ছেলের আর টাকা চিন্তা করার দরকার নাই, কিন্তু বাবা দেয় ব্যবসা, ছেলে রাখতে আছে। জোরে বলেন আছে। অনেক বাবা আছে নিজের টাকা দিয়া ছেলের বিদেশে লাইন করে দিছে, 2 সপ্তাহ পরে ফোন করে কয় আব্বা ভাল লাগে না, চলে আমু। আছে তো দোষ কার? বাবার না ছেলের? এটা সবসময় মাথায় রেখে, যখন যেরকম হয় সেটার সাথে মানিয়ে নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। গরম বেশি পড়তেছে, আপনি যদি অস্থির হন, স্ট্রোক করার সম্ভাবনা বেশি। আর আপনি যদি বুদ্ধিমান হইয়া যদি মানায় নিতে পারেন, গরমটাও আপনার ইজি হয়ে যাবে। একটু জোরে বলেন ঠিক কিনা? তো যখন যেরকম হয় আলহামদুলিল্লাহ বলেন তো সবাই, কি মন খুলে বলেন, সবাই কি বলবেন? কারো কোনো আপত্তি? আল্লাহ যখন যেভাবে রাখে আলহামদুলিল্লাহ। আমাদের কাজ হচ্ছে কি করা? মাশাআল্লাহ। একটু সবাই বলেন মাইনা কতটুক? যদি 99ও থাকে, জোরে বলেন না রে ভাই। সেজন্য অনেক সময় আলেমদের জবানে আপনারা শুনবেন যে ঈমান বড় মারাত্মক সেনসিটিভ বিষয়। কেন বলে? আপনি যদি পরীক্ষার খাতায় 100তে 33ও পাস, কিন্তু ঈমানের খাতায় 100তে, সুবহানাল্লাহ একটু জোরে বলি, অঙ্ক পরীক্ষায় 100তে 33। সেজন্য অনেক সময় দেখবেন স্যারে যদি কোনো রকম 32 দেয়, ছাত্রই কয় একটা নাম্বার দিলে কি তো হইতো। বলে না রে ভাই, একটা নাম্বার কি চাল লাগে যে দিল না স্যারে, আছে না নাই? বলেন না রে ভাই। অঙ্ক পরীক্ষায় 100তে 33 বলেন না, বাংলা পরীক্ষায় জোরে বলেন, ইংরেজি পরীক্ষায়, আরবি পরীক্ষায়, ঈমানের পরীক্ষায়, ঈমানের পরীক্ষায়, ঈমানের পরীক্ষায়, এটা নিয়ে বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ এই জগতেও নাই। তাহলে পৃথিবীতে একটা মাত্র পরীক্ষা যেটাতে পাস করার জন্য 100তে 100ই পাওয়া লাগে, এই পরীক্ষার নাম ঈমানের পরীক্ষা, এই পরীক্ষার নাম কবরের পরীক্ষা। যত শিক্ষিত সমাজের বাইরে আছেন, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাই যারা আছেন, আপনারা বিশেষ মনোযোগ দিবেন। আর যারা ওলামায়ে কেরাম আছেন, আমাকে একটু দোয়া দিয়ে সাপোর্ট দিতে থাকেন। কারেন্টের আওয়াজ আর জেনারেটরের আওয়াজ কিন্তু কখনো এক হতে পারে, সাপোর্টিংয়ের একটা বিষয় আছে, একটু খেয়াল করবেন। তাহলে আমাদের কাজ কি করা? বলে না, আমাদের কাজ কি করা? রব বলে যে 5 ওয়াক্ত নামাজ দিছি, মাইনা নে। বছরে একবার রোজা দিছি, মাইনা নে। রব বলে যে
মানে নিতেই হবে, পালন করতে পারলে না পারলে পরে দেখা যাবে। যেমন নামাজ যদি না পড়েন গুনাহগার, আর যদি বলেন যে নামাজ টামাজ কীর্ত, একটু বুঝেন না রে ভাই, নামাজ পড়েন নাই গুনাহগার, নামাজ টামাজ এগুলো লাগতো না, জোরে জোরে তো বলেন না, জোরে বলেন। রোজা রাখেন নাই গুনাহগার, আরে না রোজা টোজা রাখা লাগতো না, এগুলা কিতা। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা ডান হাত তুলে দেখায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আসেন, এটা হচ্ছে আমলের সেক্টর, পার্ট অফ আমল। পালন করেন নাই গুনাহগার, অস্বীকার করলে কাফের। আর ঈমানের ক্ষেত্রে অস্বীকার করলো কাফের, বেয়াদবি করলো কাফের, না মাইনা নিল কাফের। পার্থক্য কি বুঝা গেছে ভাইয়া? ঈমানের সেক্টর আলাদা, আমলের সেক্টর। আমলের মধ্যে পালন না করলে গুনাহগার হবেন, সাজা পাবেন। অস্বীকার করলে ডাইরেক্ট ফুটবলের মতো এক লাত্তি দিয়া ইসলাম থেকে ডাইরেক্ট কিক, আসার থাকার সুযোগ। আমি কি বেশি কঠিন বানায় ফেলতেছি? এবার যারা মুসা নবীর উম্মত আছেন আপনারা আমাকে সাপোর্ট না দিলেও চলবে, ঈসা নবীর দলের যারা আছেন তারা চুপ করেও থাকলেও চলবে, আমার কোনো চাওয়াও নাই, আপনাদের উপর কোনো দাবিও নাই। কিন্তু যারা শেষ নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতরা, যারা আমার ইমানি ভাইরা আছেন, ওনাদের উপর তো দাবি রেখে আবদার করে কথা বলতেই পারি, কথা বলেন ঠিক না? তো যারা নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত আছেন, নবী রহমাতুল্লিল আলামিনের দলের আছেন, তারা একবার বলেন তো দেখি মারহাবা। আর একটু আসতে হবে মনে, বলেন তো মারহাবা। এবার আল্লাহ তাআলা বানালেন সবকিছু। আমি এখন বলবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকেন। সব বানালেন, আদমকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। আদমকে পাঠান, যাও ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যাও জমিনে যাও। জিবরাইল বলে আল্লাহ ওইটাকে পাঠাবো না। রব বলে যে এখনো সময় আছে, থাকুক আরো কিছুদিন আমার কাছে, আমার কাছে আরো কিছুদিন থাকুক, আমার কাছে আরো কিছুদিন থাকুক। সুবহানাল্লাহ বলেন না। এবার আদম নবীর পরে শীষ আসলো। আমি উলামায়ে কেরামের একটু মনোযোগ চাচ্ছি, তালেবুল ইলম ভাইয়ের একটু দোয়া দিবেন আমার জন্য। শীষ নবী আসলো, জিবরাইল বলে আল্লাহ ওইটাকে পাঠাবা না। কই লিস্টিতে এখন অনেক নবী আছে, থাকুক না। ওইটা জানি কাদেরটা, আমাদের এটা তো আস্তে আস্তে করে বললে হবে না, বলেন ওইটা জানি কাদেরটা। যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র, যিনি আদমের নবী, মূসার নবী, ঈসার নবী, যিনি ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, ওই মিটিং এর প্রধান অতিথি, যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র। এবার আল্লাহ যখন আদমকে পৃথিবীতে পাঠাচ্ছেন, আদম বলে যে আল্লাহ দুনিয়াতে তো, জান্নাতে তো শয়তান নাই, আসমানেতে তো শয়তান নাই, দুনিয়াতে তো তোমার দুশমন শয়তান আছে, তো তার সাথে যুদ্ধ করে টিকার জন্য কিছু পাওয়ার তো আমার দরকার। বলেন না, কিছু পাওয়ার তো আমার দরকার আছে। আল্লাহ তাআলা বললেন একটু এদিকে খেয়াল করবেন, আদম আমার রহমতের ভান্ডার থেকে এগুলো তোমারে দিলাম। জানা এক জিনিস, বুঝার এক জিনিস। বউ জামাই একজন আরেকজনকে জানে ভালো, কিন্তু না বুঝার কারণে জামিলা বাড়ে। আমার দাদা 2 আঙ্গুল তুলে কইছে, কয় ঠিক আছে। স্বামীয়ে জানে এটা আমার বউ, বউয়ে জানে এটা আমার স্বামী, তো জামিলাটা কোথায়? জামাই বউরে বুঝে না, বউ জামাইরে বুঝে না, জামিলা এই জায়গায় লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? বুঝ ভালো না থাকলে বন্ধুত্ব টিকে, বুঝ ভালো না থাকলে আপনার ভাই বোনদের সম্পর্ক টিকে, বুঝ ভালো না থাকলে সংসারও টিকে না, বুঝ ভালো না থাকলে আমলও টিকে না। মাথায় রাখবেন কথাটা। একটা হচ্ছে জানা, একটা হচ্ছে বুঝা। কোনটার দাম বেশি? জোরে বলেন।
কোরআন নিয়ে কি কোনো জামিলা হওয়ার কোনো প্রশ্ন আছে? আজকে কোরআন নিয়ে এত জামিলা কেন? যে যার মতো করে কোরআন বুঝতে গিয়ে বাজার লাগাই দিছে। আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু মাথায় রাখবেন, কারণ হায়াত আমাদের অর্ধেক শেষ, বাকি আছে। এই অল্পগুলা যদি কাজে লাগাইতে পারি, অন্তত আল্লাহকে বলতে পারবো আল্লাহ বুঝি নাই, তারপরে চেষ্টা করছি তোমাকে রাজি করার জন্য। সুবহান। আল্লাহ পাক বলে, আদম এটা তুমি রাখো, শীষ এটা তুমি রাখো, মূসা এটা তুমি রাখো, ঈসা এটা তুমি রাখো। একটু খেয়াল করবেন, দাউদ এটা। এই আল্লাহর কিছুটা পেয়ে মূসা কালিমুল্লাহ হয়ে গেছে। একটু জোরে। আল্লাহর দেওয়া কিছুটা পেয়ে ঈসা রূহুল্লাহ হয়ে আসমানে চলে গেছে। আল্লাহর দেওয়া কিছু পেয়ে জাকারিয়া নবী জান্নাতে চলে গেছে। আল্লাহর দেওয়া কিছুটা পেয়ে দাউদ খলিফাতুল্লাহ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহর আওয়াজ আর একটু জোরে জোরে বলেন না রে ভাই। আল্লাহর দেওয়া কিছুটা পেয়ে ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে, ইসমাইল জবিউল্লাহ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া কিছু পেয়ে সুলাইমান আলাইহিস ইসলাম সারা পৃথিবীর রাজত্ব করেছেন। এগুলো কার দেওয়া কিছু? আল্লাহ। শব্দটা বলেন, কার দেওয়া কিছু? আল্লাহ। আল্লাহর দেওয়া কিছু। এবার আস্তে আস্তে ঈসা নবী চলে আসছে। এখন ওইখানে লিস্টের ভিতরে আমাদেরটা ছাড়া বাকি আর কেউ। এবার আমাদেরটা আসার পালা। খুশি হয় না, খুশি হয় না, খুশি হয় না। এবার আল্লাহর রহমতের গোডাউন থেকে আমাদেরটা আসার বাকি। নবীদের লিস্টিতে আর কোন নবী বাকি, রসুলের লিস্টিতে আর কোন রসুল বাকি। এবার আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠানোর জন্য ইরাদা করলেন। মনোযোগ এদিকে রাখেন। আমাদের নবী বলে, আল্লাহ আদমকে কিছু দিছো, মূসাকে কিছু দিছো, ঈসাকে কিছু দিছো, আমাকে কিছু দিবে না? আমার কিছু দিবে। রব বলে যে আপনি কিছু নিবেন কেন? আপনি কিছু নিবেন কেন? আপনি কিছু নিবেন কেন? মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। রব বলে যে আপনি কিছু নিবেন কেন? কিছু যারা পেয়েছে তারা হচ্ছে খলিফাতুল্লাহ, সফিউল্লাহ, নাজিউল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহ। আপনি তো আমার হাবিবুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ। তাদেরকে নবী বানিয়েছি, আপনাকে ইমামুল আম্বিয়া বানিয়েছি, আপনাকে ইমামুল আম্বিয়া বানিয়েছি। হাবিব আপনি কিছু নিবেন কেন? এবার কোরআন ডাক দিয়ে বলে সেই দৃশ্যপটকে, আদম কিছু নাও, ইন্নাল্লাহ আস্তাফা আদামা কিছু নাও, মূসা কিছু নাও, ঈসা কিছু নাও, দাউদ কিছু নাও। আমাদের নবীর বেলায় যখন আসলো, আল্লাহ পাক বলে ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। হাবিব নিয়ামত সব আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম। সাইন নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত যারা আছেন, ডান হাত তুলে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। হয় না, হয় না, আরেকটু জোরে বলেন। এবার একবার বলেন মারহাবা। আল্লাহ বলে যে আপনি কিছু নিবেন কিন্তু আপনার পরে তো যাওয়ার জন্য কেউ নাই। এবার সবটা যে কতটুক আমরা জানি না, তো জানে কে? দেনে ওয়ালা জানে আর লেনে ওয়ালা জানে। হাজার প্রশ্নের উত্তর এই জায়গায়। নবী কতটুক জানে? উত্তর একটাই, যতটুক আল্লাহ জানিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না রে ভাই। নবী কতদিনের জন্য জানে? যতদিনের জন্য আল্লাহ জানিয়েছেন। সুবহানাল্লাহ, আমি শুনি নাই রে ভাই, আরো জোরে। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। এই তো মাশাআল্লাহ, শয়তান না আশেপাশে ঘুরে না, আছে না? তা একটু শুনাই দেন না, রবের বান্দা রবের জিকির করতেছি, প্রশংসা করতেছি, বলেন সুবহানাল্লাহ। নবী কতদিনের জন্য জানে? যতদিনের জন্য জানা দরকার। নবী কি কি জানে? যা যা জানা দরকার। এবার সোজা অঙ্কটা আমি আপনাদেরকে একদম এক কথায় শেষ করি।
আজকে একটা কথা মনে রাখবেন, গণিত অনেক কঠিন। যুবকরা আওয়াজ দিতে হবে, গণিত অনেক। তো গণিত যদি আয়ত্ত করা এত কঠিনই হয়, পৃথিবীতে এত অঙ্কের মাস্টার আসলো কোন জায়গার থেকে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এখানে অনেক ছেলে এমন আছে, গণিত পরীক্ষার দিন আগের দিন রাত্রে তাহাজ্জুদের নামাজের বৈশাখ হয়, আল্লাহ আর খাইতাম না, আর খাইতাম, একবার পরীক্ষায় ফার্স্টটা করাই দাও, জীবনও আর মাইয়ার দিকে চোখ দিয়ে তাকাইতাম না। যুবকদের আওয়াজ লাগবে তো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রসায়ন পরীক্ষাটা একটু ফাঁস করাই দাও, আর জীবনে কোনোদিন নামাজ বাদ দিতাম না। আল্লাহ আছে না? এত কঠিন হলে রসায়নের টিচার আসলো কোত্থেকে, অঙ্কের টিচার আসলো কোত্থেকে, পদার্থ টিচার আসলো কোত্থেকে, জীববিজ্ঞানের টিচার আসলো কোত্থেকে? মনে রাখবেন, পৃথিবীতে প্রত্যেকটা জিনিস প্রথমে কঠিন, কিন্তু আপনি যখন এটাকে আয়ত্ত করার জন্য লেগে যাবেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করে কাজটা আগায় দিবেন। সেজন্য কখনো তর্ক করে সময় নষ্ট করবেন না, অন্যের দোষ ধরে সময় নষ্ট করবেন না, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও ইজ্জতওয়ালা বানাবে, আখিরাতেও ইজ্জতওয়ালা বানাবে। সুবহান আল্লাহ দিতে প্রস্তুত। আমরা চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না। এখানে অনেক বাবার সন্তান এমন আছে, বাবা কষ্ট করে টাকা কামাইছে, ছেলের আর টাকা চিন্তা করার দরকার নাই, কিন্তু বাবা দেয় ব্যবসা, ছেলে রাখতে আছে। জোরে বলেন আছে? অনেক বাবা আছে নিজের টাকা দিয়া ছেলের বিদেশে লাইন করে দিছে, 2 সপ্তাহ পরে ফোন করে কয়, আব্বা ভাল লাগে না, চলে আমু। আছে তো দোষ কার, বাবার না ছেলের? এটা সবসময় মাথায় রাখেন। আপনাদের কি ভাইয়া কষ্ট হচ্ছে? এবার আসেন, আজকে আমরা কোরআনকে একটু বুঝার চেষ্টা করব। বলেন না রে ভাইয়া? চেষ্টা করতে পারি? পৃথিবীর মনে রাখবেন সমস্ত কিতাব পড়ার জন্য চামড়ার চোখের দরকার, কোরআনকে পড়ার জন্য অন্তরের চোখের দরকার। কোরআন যদি বুঝতে চান, সুন্দর একটা মন লাগবে। নোংরা মন দিয়ে কোরআন বুঝা, এটা মাথায় রাখবেন সব সময়। মন পরিষ্কার, কোরআনের নূর আপনার কাছে আসবেই আসবে, এটাই নিশ্চিত। এবার আসেন, আল্লাহ বলে যে হাবিব, এবার নবী পাইয়া কয়, আল্লাহ এটা তো তোমার দয়া, সব তুমি আমারে দিছো। মূসা তোমার নেয়ামত পেয়ে কালিমুল্লাহ হয়েছেন, কথা বলার সুযোগ পেয়েছেন। আমি তোমার নেয়ামত পেয়ে মেরাজের দিদার করার সুযোগ হয়েছে, দিদার করার সুযোগ হয়েছে। দাউদ তোমার নেয়ামত পেয়ে কণ্ঠের তেলাওয়াতে সবাইকে পাগল করে ফেলেছে। আর আমি মুস্তাফা কথা বললে সাহাবারা পাখির মতো বসে তাকাই থাকতো, পাখির মতো বসে তাকাই থাকতো, দিন নাই রাত নাই, সবাই শুধু ঠেললেও যাইতো না, বসেই থাকতো, শুনতে থাকতো, বসেই থাকতো, শুনতে থাকতো। আবু হুরায়রাকে দেখা যাক, যা শুনেছে তাই মুখস্থ করে ফেলেছে। ইউসুফকে এত সুন্দর দান করেছো। যুবক, যে সুন্দরের জন্য পাগল, আসল সুন্দর কোথায় একটু দেখেন। ইউসুফ নবীকে আল্লাহ নিয়ামত দেওয়ার কারণে সৌন্দর্যের মহিমা এমন পর্যায়ে পৌঁছায় গিয়েছে, মিশরের নারীরা আপেল লেবু কাটতে গিয়া খবর নাই, হাত কাটে ফেলছে, রক্ত পরে, খবর নাই, খবর নাই। ইউসুফ নবী কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। হাসরের ময়দানে সেই ইউসুফ নবীও মুগ্ধ হয়ে যার চেহারার দিকে তাকাই থাকবে, সেটাই আপনার নবী রাহমাতুল লিল আলামিন। মাথায় রাখবেন কথাগুলা। ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের? যাওয়ার যাদের যেতে পারেন, আমি আবার কাউকে বসাই না, মানুষের সুবিধা অসুবিধা তো থাকতে। যেমন একজনের ফার্স্ট আপ ধরছে, আর 1 মিনিট হইলে ফিরে যাব, লজ্জায় উঠতে পারে না। এখন যদি উঠতে যাইতেছে, আমি যদি ওনারা বকা দিয়ে বসাই দিই, এ যদি ফেসাব এখানে করিয়া দেয়, অবস্থাটা কি আছে না? সুযোগ সুবিধা সবার। এবার বলেন, সুন্দরের মধ্যে আমাদের নবীর মতো সুন্দর? আমি সবার মুখে শুনতে চাই, সুন্দরের মধ্যে আমাদের নবীর মতো সুন্দর? আল্লাহর নিয়ামত পেয়ে মূসা নবী আল্লাহর হুকুমে লাঠি দিয়ে আঘাত করেছে, নহর তৈরি হয়েছে, নহর তৈরি হয়েছে। আর আমাদের নবী মুস্তাফার বেলায় পাটিতে আঙ্গুল রেখেছে, আঙ্গুল মোবারক থেকে পানি বের হয়েছে। সবারটা শেষ যেখানে,
আপনার আমার নবীরটা মাত্র সেখান থেকে। ভাগ্য গুণে সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা হয়েছে। কি সৌভাগ্য জানেন। আচ্ছা ভাইয়া, এখানে একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে লুঙ্গিওয়ালা ভাই, আপনার নামটা বলেন তো, বলেন বলেন, বসুন, না না বসেন, বলেন। আগে কিছু নাই, এই যে বলেন মোহাম্মদ। আচ্ছা ভাই, আপনার নাম? কয়জনের নাম, কয় রকম, কিন্তু একটা নাম সবার সেম, মোহাম্মদ 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 মোহাম্মদ। दिल से कह रहा हूं जरा समझा करो ना यार, मोहम्मद 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 मोहम्मद, मूसा मूसा मूसा, ईसा ईसा ईसा। जोरे बोलें ना रे भाई। मूसा नबीर उम्मतेर आगे मूसा নাই, ঈসা নবীর উম্মতের আগে ঈসা নাই, দাউদ নবীর উম্মতের আগে দাউদ নাই, কিন্তু শেষ নবীর উম্মতের আগে মুহাম্মদ 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 মুহাম্মদ। জগৎ জিজ্ঞেস করে এটা কি, বলে যে এটা হচ্ছে উম্মতের ভোটার আইডি কার্ড। এটা আপনার আমার যে কত বড় ভোটার আইডি কার্ড, হাসরে যাইলে বুঝতে পারবেন। যখন ফেরেশতারা দেখবো আপনার নামের আগে মোহাম্মদ, দেখবেন যে আপনার বিএভি লাইনে ঢুকে দিছে। না সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে কর, অনেকে মনে মনে কষ্ট পাইতেছে মনে হয় না। হাতি মরলেও, পাঁচজনে কইছে আর গুলা কয় না, হাতি মরলেও সব মরলে ফসে না, কিছু মরলে কিছু মরলে মাটির দিলে নিচে দিলে সবাই মরে না। মাটির নিচে দিলে যে সব মরে কথাটা তা না, বিষেরে মাটির নিচে ঢুকাই দিছেন, জিন্দা হইয়া বাইরে গেছে। তো কোন বীজ বাইর হয়, যেই বীজের জাতবালা। কোন বীজ বাইর হয় না, আর একটু আস্তে করে বলেন, কোন বীজ বাইর হয়? বাইর হয় নাই মানে বুঝবেন জাত ভালো নাই। এটা আমাদের কথা না, আমার কৃষক ভাইয়েরা এই কথাই একমত। যদি জাত বালা হয় মাটি ফাইটটা বাইর হবেই হবে। মাটির নিচে গেলে সব মরে না, কিছু বাঁচে। তো কোনটা মরে কোনটা বাঁচে সেটা আমাদেরকে বুঝে নিতে, সেজন্য বুঝে যে গবেষণা করে, বুঝে যে গবেষণা করে। যে গবেষণা করতে নামে সে ঝগড়া করার টাইম পায় না, তর্ক করার টাইম পায় না। কথা বলেন ঠিক কিনা? যিনি লাইট আবিষ্কার করেছেন, পৃথিবীতে লাইটটার কারণে কত উপকার হয়েছে, না হলে এই প্যান্ডেলে কত হাজার মোমবাতি লাগতো, কত হাজার মোমবাতি লাগতো। আমার যুবক ভাইয়েরা বলেন, এই লাইট যিনি আবিষ্কার করেছেন ওনার আমলে কি ঝগড়া ছিল না, তর্ক ছিল না, বদনাম ছিল না, ফিসেনা মানুষ ছিল না? উনি যদি এগুলাতে সময় দিত, লাইট এটা আবিষ্কার করতে পারতো। সেজন্য মনে রাখবেন, ঝগড়া করনেওয়ালা আলাদা, আবিষ্কার করনেওয়ালা আলাদা। এবার সিদ্ধান্ত আপনার, ঝগড়া করে সময় নষ্ট করবেন নাকি কিছু গবেষণা করে আবিষ্কার করে পরবর্তী প্রজন্মের জন্য কিছু উপকার রেখে যাবেন। অ্যাজ ইউর উইশ, যার যার ব্যক্তিগত ব্যাপার। ইমাম আবু হানিফার আমলও তর্ক ঝগড়া ছিল, উনি এগুলাতে মনোযোগ না দিয়ে গবেষণার মধ্যে লেগে গিয়েছেন। মাসালা কি ক্লিয়ার? আর একটু জোরে বলেন, মাসালা কি ক্লিয়ার? তো ঝগড়াটে হবেন নাকি গবেষক হবেন, এটা আপনার ব্যাপার। যদি গবেষক হন তাহলে মুখ, জোরে বলেন, মুখ। সেজন্য বলা হয় যখন জ্ঞান বেড়ে যায় কথা তখন। আপনাদের এলাকায় অনেক প্রবীণ আলেম আছে, দেখবেন ওনারা ঘন্টা 3 ঘন্টা বয়স করে না, 5টা মিনিট কথা কয়। 5 মিনিটে সব কথা চলে আসে, যেটা আপনি আমি 3 ঘন্টাও। a+b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এই অটোভাস সবগুলো চুপ করে দিস। a+b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস, এই সূত্রকে যদি ভাঙেন 3 পৃষ্ঠাও শেষ হবে না। এই 3 পৃষ্ঠার লেখাকে উনি একটা সূত্রই নিয়ে আসছেন বীজগণিতে, a+b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আশা করি জ্ঞানীদের জন্য ইশারায় আল্লাহ আমাদের সবাইকে জ্ঞান নিয়ে ভালোবাসার সাথে নবীর ইসলামের খাদেম হয়ে ইজ্জতের জীবন নিয়ে দুনিয়ার থেকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। মনে রাখবেন,
নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে মন ভরে। আর মন যদি একবার ভরে যায়, পেটটাও ভরে যায়। আপনারা যে সুখ খুঁজেন, সুখ কোথায় আছে জানেন? আপনি একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ান, তার চেহারায় যে হাসিটা দেখবেন, আপনার মনটা এমনি সুখী হয়ে যাবে। একজন গর্তে পড়া মানুষকে একটু টেনে তুলে ধরেন, সে যখন উঠে হাসিটা দিবে, ভাই তুই আমারে বাঁচাইছস, এই হাসিটা দেখেই আপনার সুখ চলে আসবে। সুখ কখনো নিজের ভিতর থাকে না, অন্যকে দেওয়ার মাধ্যমে সুখটা আনতে হয়। সুখটা আনতে হয়, কথা বলেন ঠিক কিনা? অন্যকে দেওয়ার মাধ্যমেই সুখটা আনতে হয়। তাই তো নবী রহমতুল্লিল আলামিন কত সুন্দর ফর্মুলা দিয়েছেন, এমনভাবে খাও পাশে যারা আছে তাদেরকে দিয়ে খাও। নিজে পেট ভরে খাইও না, আশেপাশে যদি ক্ষুধার্ত থাকে তাদের কথাও খেয়াল রাখিও। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, নবী সব নেন। কি শব্দটা একটু খেয়াল করবেন, সব 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 নেন। এই সবের ভিতর যে কি আছে বলেন না? আমরা কেউ জানে কে? জানে কে? জানে কে? বাস আল্লাহ এবং নবী জানে, যিনি দিছে, যিনি পাইছে। এবার আসেন, আমি আপনাদেরকে একটা কথা বলি। জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার আছে না? নামাজ আমরা পাইছি কখন? মেরাজের পরে পরে, আসার। কিন্তু নবীজি মেরাজে যাওয়ার আগেই আকসা মসজিদে নামাজ পড়েছেন। ভাইয়া একটু বুঝে বুঝে সুবহানাল্লাহ বলেন না। আমরা পেয়েছি নবী আসার পরে, কিন্তু সেখানে যাত্রা শুরু করার আগেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, সেই আকসাই নবীদেরকে মুক্তাদি বানিয়ে আপনার আমার নবী ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন। তাহলে আমরা নামাজি আফটার মেরাজ, নবী নামাজি বিফোর মেরাজ। আমাদের নামাজ 5 ওয়াক্ত, নবীর নামাজ 6 ওয়াক্ত। আরেকটু জোরে বলি, আমাদের নামাজ কয় ওয়াক্ত? নবীর নামাজ। আমরা মেরাজের, বলেন আমরা মেরাজের, নবী মেরাজের, নবী মেরাজের। এবার আমরা নামাজ পড়তে কোরআন তেলাওয়াত করি কি করি না? নবী নামাজ পড়তে কি তেলাওয়াত করছে? আমিও চুপ করে থাকেন, আমিও চুপ করে থাকি। আমরা পড়তে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আমরা তেলাওয়াত করছি। নবী কি কি তেলাওয়াত করেছিল ভাবনার বিষয়। আমরা নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলে নবীকে সালাম দিচ্ছি উম্মত হয়ে। নবী নামাজে কি করেছিল? নবী নামাজে কি করেছিল? যারা সমঝা করো ইয়ার, সমঝা করো। নামাজে হাত খুললে নামাজ থাকবে? ভাইয়া সবাই বলেন নামাজে হাত খুললে নামাজ থাকবে? আপনারা চুপ থাকবেন। এদিকের ভাইয়া বলেন নামাজে হাত ছেড়ে দিলে নামাজ থাকবে? এবার আপনারা বলেন থাকবে। এবার যারা আমার ইমানি ভাই দাঁড়িয়ে আছেন, আপনারা একটু বলেন তো নামাজে হাত ছেড়ে দিলে নামাজ থাকবে? কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ানোর পর হাত ছেড়ে দেওয়ার পরও নামাজ ভাঙে না। খোলা না বাঁধা আপনারা বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা খোলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান। নামাজ নাই, জোরে নামাজ নাই, জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। খুললে তো নামাজ থাকে না। কিরে আসস কেমনে? না সুবহানাল্লাহ করে যাই বলেন। রুকুতে সুবহান রাব্বিয়াল আলা, রুকুতে সুবহান রাব্বিয়াল, সিজদায় সুবহান রাব্বিয়াল। দোনোটাই তো রবের প্রশংসা। কখনো বাবার সময় হয়েছে রুকুতে কেন পড়তে হয় আজিম, সিজদায় কেন পড়তে হয় আলা? বাবার টাইম হয় নাই, ঝগড়া করার টাইম হয়েছে, অন্যের দোষ খোঁজার টাইম হয়েছে, অন্যের বদনাম খোঁজার টাইম হয়েছে। বুঝার মতো চেষ্টা আমরা করে টাইম পাই নাই।
আমি বলতে চাই আপনারা শুধু জ্ঞানী গুণী মানুষরা নোটগুলা করবেন, একটু খেয়াল করবেন। নামাজ জান্নাতের চাবি, কোনো সন্দেহ? জান্নাতে যেতে গেলে যত ইবাদতের দরকার তার মধ্যে নামাজের দরকার। এবার নামাজের একটু হিসাবটা খেয়াল করবেন। রুকুতে বলেন, সিজদায় বলেন। এবার নামাজে এক রাকাতে প্রত্যেকটা কাজ কয়বার একটু দেখেন তো? আল্লাহু আকবার। রুকু, রুকু কয়বার? বৈঠক কয়বার? এক রাকাতে। এক রাকাতে কয়বার? হাত খোলা কয়বার? সিজদা কয়বার? সবগুলা একবার, সিজদা দুইবার। সুবহানাল্লাহ কোন আয় না, তাও দুই সিজদা দুই রকম। প্রথম সিজদা খেয়াল করেন, সামি আল্লাহু লিমান হামিদা, সোজা ডাইরেক্ট আল্লাহু আকবার, ডাইরেক্ট বলে না। এবার দ্বিতীয় সিজদা দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিজদা বলেন দুইটা, দুই রকম। নবী বলছেন, উম্মত তোমরা যখন সিজদায় যাও, সিজদাতে কপালটা তোমার এলাকার